সাবেক মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ। জীবনের আরও একটি বছর পেরিয়ে নতুন বছরে পা রাখলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বিশেষ এই দিনটি উপলক্ষে তিনি এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা জানিয়েছেন। এদিকে জন্মদিন উপলক্ষে ২৫ জানুয়ারি রবিবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে সামারুহ মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বাবাকে নিয়ে শেয়ার করেছেন একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, আমরা দুই বোন যখন ছোট ছিলাম আমার বাবা চাকরি ছেড়ে পুরো পরিবারকে ঢাকায় ফেলে ঠাকুরগাঁওয়ে চলে যান। ১-২ দিন না, বছরের পর বছর আমরা বড় হয়েছিলাম বাবাকে কাছে না পেয়ে, কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করবেন। খুব কঠিন ছিল আমাদের বড় হওয়া, আমরা কষ্ট পেয়েছি, বিরক্ত হয়েছি, কিন্তু আমার বাবাকে কোনো দিন নিরাশ হতে দেখিনি। তিনি আরও বলেন, মির্জা আলমগীর এই ৭৮ বছরেও হতদম্য হননি। তাকে জেলে পাঠানো হয়েছে ১১ বার। আওয়ামী লীগ হামলায় আহত হয়েছেন। হাসিনা ক্যাডাররা তার চরিত্র হত্যার চেষ্টা করেছে। এখন তাকে বাংলাদেশে উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু তৈরি করা হয়েছে। শরীরটাও ভালো না। আমি তার মেয়ে, আমার দুশ্চিন্তার কোনো শেষ নেই। মির্জা আলমগীর বাসায় আমাদের যা বলেন, যে ভাষায় বলেন, আপনাদেরকেও ঠিক তাই বলেন, মন থেকে বলেন। তার চেহারা একটাই। মির্জা আলমগীর প্রতিশোধের জন্য রাজনীতি করেননি। তিনি শুধু একটাই জিনিস চেয়েছেন সারা জীবন, গণতন্ত্র, সাধারণ মানুষের উন্নতির রাজনীতি। সর্বশেষে সামারুহ বলেন, মানুষটা তার যৌবন দিয়েছেন এই দেশের সাধারণ মানুষের জন্য। এই শেষ বয়সে এসে গণতন্ত্রের জন্য লড়ছেন, দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে আছে।